আজ গুরুত্বপূর্ণ একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে ছাত্র বাংলা লিখতে বলতে না পারলে শিক্ষককে শাস্তি। হ্যাঁ, ঠিক। তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা মাতৃভাষা তথা বাংলায় লিখতে ও পড়তে না পারলে ওই বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির কোপে পড়বেন। আর যদি ক্লাস থ্রির পড়ুয়ারা মাতৃভাষা লেখা ও পড়ায় কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পুরস্কৃত করা হবে, জানালেন শিক্ষক দপ্তর। রবিবার আরএসএস শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের ফালাকাটা সার্কেলের অনুষ্ঠানে এই দাওয়াই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মনের। তিনি বলেন, রাজ্যের প্রত্যেকটি স্কুলে অডিট করব। এই অডিটে ক্লাস থ্রির বাচ্চারা মাতৃভাষায় লিখতে ও পড়তে পারে কি না তা পরীক্ষা করা হবে। বাচ্চারা যদি মাতৃভাষায় লিখতে ও পড়তে না পারে, সেক্ষেত্রে শিক্ষকরা শাস্তির কোপে পড়বেন। আবার যদি বাচ্চারা মাতৃভাষায় লিখতে ও পড়তে ভালোভাবে পারে, তাহলে শিক্ষকরা পুরস্কার পাবেন। এদিন শিক্ষামন্ত্রী এই অনুষ্ঠানে আরও কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, রাজ্যে প্রাথমিক স্তরে প্রতি ২২ জন ছাত্রছাত্রী পিছু একজন করে শিক্ষক রয়েছে। এই হার আমরা 30:1 অনুপাত করব। ফলে যেসব স্কুলে বাড়তি শিক্ষক আছেন তাদের অন্যত্র বদলি করা হবে। এক্ষেত্রে আগে শিক্ষকরা কোথায় বদলি হতে চান তা জানা হবে। তারা না জানালে শিক্ষা দপ্তর ওই শিক্ষকের বাড়ির ঠিকানা দেখে বদলি করবে। জেলার বাইরে চাকরি করা স্কুল শিক্ষকদের নিজের জেলায় বদলির যথাসম্ভব চেষ্টা করবে সরকার। এদিন আদালতের নির্দেশে চাকুরি যাওয়া 26,000 হাই স্কুল শিক্ষকদের প্রসঙ্গে দীপক বর্মন বলেন, আদালতের রায় আমাদের মাথায় রয়েছে। আমরা দ্রুত হাই স্কুলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। তারপরেও এসএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।